স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা অঙ্কন করে তিনটা নকশা অঙ্কন করবেন। একটাকে গলায় বাঁধবেন, একটাকে ঘরের মধ্যে বিছানা নিচে রেখে দিবেন, আর একটাকে আপনার বাড়ির সীমানা গেটের মধ্যে এটাকে পুঁতে রাখবেন। তো এই নিয়ম যদি পালন করতে পারেন দেখবেন যে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে বশ করতে পারবেন। তো এটা করারও কিছু নিয়ম আছে। তো এতটুকুই যে নিয়ম তা না, যারা এতটুকু শুনে দৌড় মারবেন তারা কিন্তু কোনো কাজই করতে পারবেন না, ফলাফল পাবেন না। তো এটার বিদ্যাটার কিন্তু অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। শুধু এইটা বলতে না, আপনি যদি অবশ্যই একটা গাড়ি চালান, ওই গাড়িটা চালানোর বেশ কিছু নিয়ম থাকে। নিয়ম মানে কিন্তু আপনাকে গাড়িটা চালাইতে হবে। তো আপনি যদি ভাত খাইতে বসেন তবু, আপনি যদি বিয়ে করতে যান তবু নিয়ম মেনে। তো এই কাজটা করতে গেলে একটা নিয়মের উপর ভিত্তি করে কিন্তু কাজটাকে করতে হবে। এখন আপনি যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না। তো এখন গাড়ি আপনি স্টার্ট দিচ্ছেন ঠিক আছে, কিন্তু গিয়ার ফালার নাই, গাড়ি তো আপনার চলবে না। তো আপনি কাজ করতেছেন ঠিক আছে, কিন্তু একটা অংশ যদি বাদ দিয়ে দেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের ফলাফল পাবেন না। তো কাজের ফলাফল পাইতে হলে অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, এবং কাজটা ওই অ্যাঙ্গেলেই করবেন, 100% ফলাফল পাবেন। আমি পরীক্ষিত একটা কুফুরি বিদ্যা আপনাদেরকে দিলাম। এই বিদ্যাটা আমি কয়েকবার কাজ করছি, কয়েকবারে ফলাফল পাইছি, শতভাগ ফলাফল পাইছি বিদ্যা আপনাদেরকে দিলাম। এটা আপনি আমার ভিডিওটা আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখে থাকেন না কেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিয়ে আমার ভিডিওটার নিয়মটা শুনতে থাকেন। আমি মনে করি আপনার উপকার হবে। এতদিন আপনার যত টাকা পয়সা খরচ করছেন, আপনার একটা টাকা পয়সা খরচ করতে হবে না, আমার কাছে ফোন দিতে হবে না। আপনি নিজের কাজ নিজের সমাধান করবেন। কারণ আমি ফোন নাম্বার দিচ্ছি এর জন্য, যাতে করে ভিডিওটা কেউ নকল করতে না পারে, যাতে আপনারা নকল কোনো জায়গায়, ভুল কোনো জায়গায় গিয়ে প্রতারিত না হন। তো যাই হোক ভিউয়ার্স, এই নকশাটা অঙ্কন করার নিয়ম আমি বলতেছি। তো এটা দিয়ে কি কি কাজ করে এটা আমি আগে বলে নিতেছি। এই বিদ্যাটা দিয়ে আপনার কাজ করে স্বামী বশীকরণ, স্ত্রী বশীকরণ, এবং কি বশীকরণ প্লাস বিচ্ছেদ সহ। যদি কোনো স্ত্রী কথা না শুনে অন্য পরপুরুষের পাল্লায় পড়ে, তো ওই স্ত্রী ওই পরপুরুষ থেকে বিচ্ছেদ হয়ে আপনার কাছে বশ হবে। বা কোনো কোনো পুরুষ যদি অন্য কোনো নারী পাল্লায় পড়ে, ওই পুরুষ অন্য নারীর থেকে বিচ্ছেদ হয়ে আপনার কাছে বশীভূত হবে, আপনার স্বামী। এটা এমনই বিদ্যা। তো এটা কার্যবলী আমি বলতেছি। এটা কার্যবলী কাজটা করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার আসন করে বসতে হবে। 3 কৌটা সিঁদুর নিবেন। 3 কৌটা সিঁদুর নিয়ে আপনারা ভালো করে গুলায় নেবেন, গুলায় নিয়ে কালি বানাবেন। কালি বানান একটা মাটির পাতিল নেবেন। মাটির পাতিলের মধ্যে এই নকশাটা আগে অঙ্কন করবেন। অঙ্কন করে এক পাশে ছেলের নাম, ছবি নাম, মা বাবার নাম, এবং আরেক পাশে মেয়ের নাম, মা বাবার নাম ভালো করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে তারপরে এই নকশাটাকে কি করবেন, ওই মাটির পাতিলের মধ্যে রাখবেন। রাখার পরে 3 কৌটা যে সিঁদুর আনছিলেন, 3 কৌটা সিঁদুর আপনি ঢেলে দিবেন। অবশ্যই নকশা অঙ্কন করবেন কিন্তু সিঁদুর দ্বারাই। সিঁদুরের মধ্যে গোলাপ জল মিশিয়ে কালি বানায় তারপরে নকশাটা অঙ্কন করবেন, নামও লিখবেন ওইটা দিয়ে। আর অবশ্যই এটা যেহেতু বশীকরণ কাজ, ডালিম গাছের ডাল দিয়ে কলম কলম বানায় নিয়ে তারপরে এই নকশাটা অঙ্কন করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আর মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন, বিদ্যার প্রতি বিশ্বাস রেখে কাজ করবেন, 100% ফলাফল পাবেন। তো অতঃপর ওই মাটির পাতিলের মধ্যে নকশাটা দিয়ে ওই ব্যক্তির একটা ছবি ফেলাই দিবেন। ছবির মধ্যে ব্যক্তির নাম, মা বাবার নাম লিখে দিবেন। আপনার একটা ছবি দিয়ে আপনার নাম, আপনার মা বাবার নাম লিখে দিবেন, দিয়ে ছবিটা ফেলাই দিবেন। ফালাই দিয়ে আপনারা কি করবেন, ওই জায়গাতে আপনারা যে বিশেষ করে যে কুমকুম বা হরিদ্র, এই ধরনের জিনিসগুলো আপনার দরকার পড়তে পারে। কিন্তু যারা এই কুমকুম বা হরিদ্র ম্যানেজ করতে পারবে না, তারা শিমুল গাছের শিকড়, শিমুল গাছের শিকড় এখানে ফেলাই দিবেন। শিমুল গাছের তিনটা তিনটা টুকরা করবেন শিকড়কে। উত্তর দিকে গেছে ওরকম শিকড় নেবেন, শিমুল গাছ, শিমুল তোলা। তো ওই নিয়ে 3টা শিকড়কে আপনি পাতিলের মধ্যে ফালায় দিবেন। এবং 3টা গাছের কাটা নেবেন, ওই 3টা গাছের 3টা পাতাও নেবেন, নিয়ে ওই পাতিলের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ভালো করে ওই সিঁদুর গুলা ভালো করে ঢেলে দেওয়ার পরে সুন্দর করে লাল কাপড় দিয়ে ওই পাতিলের মুখটাকে ভালো করে ঢেকে নেবেন। ঢেকে নেওয়ার পরে ওই পাতিলের মুখটাকে আপনি কি করবেন, আপনার বাড়ির আঙিনায় আপনি পুঁতে দিবেন। এটা গেল। এবং দ্বিতীয়ত বিষয় হলো যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই নকশাটা একটা অঙ্কন করে আপনার গলাতে ব্যবহার করবেন। আর একটাকে কি করবেন, আপনার বাড়ির গেটের মধ্যে আপনাকে রেখে দিবেন। আর একটা নকশা অঙ্কন করে আপনার বিছানার নিচে রেখে দিবেন। অবশ্যই নকশাগুলোর মধ্যে নাম, মা বাবার নাম এগুলো লিখতে হবে। এবং কি এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে বলছি যে ডালিম গাছের ডাল ব্যবহার করবেন, হ্যাঁ, কলম হিসেবে, এবং কালি হিসেবে আপনার সিঁদুর ব্যবহার করবেন, গোলাপ জল মিশিয়ে কালি বানায় নেবেন। তো এতটুকুই আমার বিদ্যাটা। এভাবে যদি কাজ করে 100% ফলাফল পাবে, 100% বশীভূত হবে। আর যারা করতে পারবেন না আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।